আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিশোরগঞ্জ জেলা নিকলি থানা রুদার বুড্ডা মুক্তি মাদ্রাসার লেখাপড়া করে আমার ছোট ভাই রিয়াদ কিছু আলেমদের অতিরিক্ত নির্যাতন করে, মারধর করে, গলায় পা দিয়ে রক্তাক্ত করে, তারপর থেকে সে নিখোঁজ হয়ে গেছে। আমরা কিছুদিন আগে একটা ফেসবুকে একটা পোস্ট দেখতে পাই যেখানে সেই লেখাগুলো ছিল। কারণ যে লিখেছেন তাকে আমি চিনি না, সে হয়তো আমাদের নিকলি থানারে কেউ হবে। যে প্রথমত সে যে লিখছে রুদার বুড্ডা গ্রামের সুন্দর একটা গ্রাম, সেই গ্রামটাকে সে ব্যঙ্গ করে রুদার পুড্ডা না বলে সে লিখেছেন রুদার বুড্ডা। দ্বিতীয়ত যে ভুলটা তিনি করেছেন, যে মাদ্রাসা মুহতামিম আব্দুল মুক্তাদির সাহেব একজন আলেম, ওনাকে ব্যঙ্গচিত্র করে ওনার নামটা লিখেছেন মুক্তি মাদ্রাসা। মুক্তি মাদ্রাসার লেখাপড়া করে আমার ছোট ভাই একজন আলেমকে সে ব্যঙ্গ করেছেন। আর যে ব্যক্তি আলেমকে সম্মান করতে জানে না, সে আবার তো সে মুসলিমের কাতারে পড়ে না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছে নবীগণের ওয়ারিস, এবং আলেমদেরকে অপমান করা মানে নবীকে অসম্মান করা। যাই হোক, তারপর সে লিখছেন কিছু আলেমদের অতিরিক্ত নির্যাতনের কারণে তার ভাই নিখোঁজ হয়ে গেছে। অতিরিক্ত আলেম মানে কিছু আলেমদের কারণে সে লিখছে কিছু আলেমদের অতিরিক্ত নির্যাতনে। এখন সে কিছু আলেমদের বলতে কি বুঝাতে চেয়েছেন? যে পুরো আলেম সমাজকে সে বুঝেছেন যে কিছু আলেমদের কারণে। যদি তো ওনার ভাইকে কোনো শিক্ষক নির্যাতন করত, সে তার শিক্ষকের নাম উল্লেখ করতে পারত বা একজন শিক্ষককে সে বলতে পারতেন, কিন্তু সে পুরো আলেম সমাজকে বলেছেন যে কিছু আলেমদের অতিরিক্ত নির্যাতন। এরপর যে তিনি বললেন উস্তাদেরা নাকি তার গলায় পা দিয়ে রক্তাক্ত করে ফেলেছে। গলায় পা দিয়ে রক্তাক্ত করে তারপর থেকে সে নিখোঁজ হয়। এখন নিখোঁজ হওয়া যে ঘটনাটা ঘটেছে, আমরা যেটা জানতে পারছি যে ওনার ভাই হারিয়ে গেছেন। ওর ভাইয়ের মুখ থেকে আমরা পরবর্তীতে জানতে পারছি যে সে কোনো উস্তাদ তাকে নির্যাতন করে নাই, কোনো উস্তাদ তাকে মারধর করে নাই। সে বাজারে গিয়েছিলেন, বাজার থেকে সে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। এখন কে বা কারা করেছে সেটা তো আমরা জানি না, কিন্তু যারা লিখেছেন আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এবং রুদারপুট্টা গ্রামের এবং জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম রুদারপুট্টা মাদ্রাসার যে প্রিন্সিপাল, আপনাদের কাছে আমার ক্ষুধারত আহ্বান, ওই ব্যক্তি যে লেখারা লিখেছেন তাকে আইনের আওতায় নিয়ে আসা হোক। তাকে যদি আজকে এভাবে ছেড়ে দেওয়া হয়, পরবর্তী আরও একজন সাহস পাবে সেই মাদ্রাসাকে নিয়ে কটূক্তিমূলক কথা লেখার, উস্তাদেরকে নিয়ে হয়রানিমূলক কিছু কথা লেখার। আমরা চাই যে ওর দৃষ্টান্তমূলক শাস্তি হোক, ওকে আইনের আওতা নিয়ে আসা হোক। পরবর্তীতে তার ভাইকে খুঁজে পাওয়ার পর তার ভাই কি বলেছেন সেটা আমরা একটু শুনি। তুমি বলো যে তোমার কি সমস্যা হয়েছে, মাদ্রাসা থেকে কেমনে কি কারণে বের হয়েছে, এটা তুমি বলো। বাজারে আইছিলাম, জোরে বলো। তারপর ফিকাওয়ালা বলতেছে দল লাগিয়া তেলা দিয়েছি, তারপরে দরজা খুললে টাকা দিয়ে হয়েছে। মানে তুমি বাজারে আসছিলা, পরে একটা পিকা বলা টাকা দিছ, ও ডাক দিছে তোমারে, পরে তোমার টান দেওয়া এটার ভিতরে ঢুকাই ফেলছে। আচ্ছা, হ্যাঁ, পরে পরে এখানে আইনা শহরে আইনা স্টেশনে ফেলাই দিছে, ট্রেন স্টেশনে। আচ্ছা আচ্ছা, পরে ট্রেনে ফালাইছে। এবার তুমি এখান থেকে যখন তোমার সেন্স আসছে তখন তুমি ট্রেনে উঠছো। পরে ট্রেনে উঠে কোথায় গেছো? ভৈরব গেছি লাগা। ভৈরব কেন গেছো তাহলে? তোমার সেন্সে কাজ করে নাই, মানে তুমি এমনি ঘুরছো এরকম নাকি? তোমার ওরা উঠানোর পরে কি কোনো কিছু খাওয়াইছে বা এরকম কোনো কিছু করছে কিনা তুমি জানো না? ও ফালাইছে, তুমি এটা পরে জানতে পারছো যে যখন সেন্স আসছে। এরপরে এরপরে ঘুরায় এখন তুমি আসছো এখানে। হ্যাঁ, স্যারের সাথে দেখা হয়েছে, পরে স্যারে তোমার শহরে পাইছে, তো তোমার নিয়ে আসছে আর কি। হ্যাঁ, তুমি বলতে পারো কোনো সমস্যার কারণে মাদ্রাসায় যদি কোনো সমস্যা বা এই ধরনের তোমাকে কোনো শারীরিক মানসিক নির্যাতন করছে, এটা তুমি নির্দ্বিধায় বলতে পারো। আমরা তো তোমার উস্তাদ না বা কিছু না, তোমরা বলো তোমার যতটুকু বিচার দরকার, আমরা ইনশাল্লাহ এটা
তোমার আদায় করে ছাড়বে, তুমি বলো, নির্দ্বিধায় বলো, কোনো সমস্যা নাই না? ওস্তাদরা তোমাকে কিছু বলেও নাই বা তোমাকে শারীরিকভাবে কোনো নির্যাতনা করে নাই বা মানসিক কোনো প্রেশার দেয় নাই? আচ্ছা ঠিক আছে। অন্য কেউ র্যাপ করে নিয়ে গেছে। হ্যাঁ, তাহলে ছেলেটা হইলো তারা মানে সে পালায় নাই বা মাদ্রাসার কোনো সমস্যার কারণে সে আসে নাই, এটা তাকে অপহরণ করা হয়েছে। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ। অবশেষে আমরা ওই ছেলের মুখ থেকে শুনতে পেলাম যে সে বলেছে যে আমি বাজারে গিয়েছিলাম, হঠাৎ কোনো এক ফিকে বলা আমাকে টান দিয়ে গাড়ির ভিতরে করে নিয়ে গেছে, তাকে অপহরণ করা হয়েছে আর কি। অপহরণ করে কোনো এক রেল স্টেশনে নিয়ে ওকে ফেলে দেয়। তখন তার মাঝে যখন কাজ করে তখন সে আবার চিনতে পারে, সে ভৈরব চলে যায়। এখন ফেসবুকে যারা এই ভুল তথ্য লিখেছেন, সত্যটাকে না জেনে মিথ্যাটা করেছেন, আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমাদের এটাই আকুল আবেদন। রুদারপুরটা গ্রামবাসী সকলে আওয়াজ তুলুন। হ্যাঁ, বিশেষ করে মাদ্রাসার যে মুহতামিম আব্দুল মুক্তাদির সাহেব, আপনার কাছে আমার আকুল আবেদন থাকবে যে এই সমস্ত আলেমদেরকে নিয়ে যারা ওই সমস্ত মূর্খ লোক যারা আলেমদেরকে নিয়ে মিথ্যাচার করে, তাদেরকে আপনি আইনের আওতায় নিয়ে আসেন।